হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছে আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে আসলাম আপনাদের সাথে একটা নতুন ফোন নিয়ে। সেটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো বাংলাদেশের বাজারে বেশ কিছুদিন ধরে অনেক কয়টা ফোন লঞ্চ করেছে, তার মধ্যে একটি হচ্ছে Honor GT Pro। আর এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট সহকারে আসছে। আর আমরা জানি আগের যেসব ফোনগুলো লঞ্চ করা হয়তো, আমরা ফ্ল্যাগশিপ লেভেলের যেগুলো ফোন আসতো ওগুলো তো আমরা লাখ টাকা নিচে কখনো কল্পনাই করতাম না। তো তারই ধারাবাহিকতায় অনেক কয়টা ফোন লঞ্চ করা হয়েছে। আর এইগুলো আমাদের বাজেট সেকশনের মধ্যে, বাজেট বলতে তাও দাম অনেক বেশি, কিন্তু আগের তুলনায় যথেষ্ট পরিমাণ কম। তো আজকে আমরা Honor GT Pro নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল, এই ফোনটা যদি আমরা লুক অ্যান্ড বিল্ডস কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, প্রথমে আমরা যদি ডিজাইনের কথা বলি, তো ডিজাইনটি পার্সোনালি আমার কাছে অনেকটা ভালো লাগছে। যে ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা সেটা 4 কোণা এবং সাইডে ছোট্ট করে জিটি লেখা আছে। আর যদি আমরা আসি, এটার মধ্যে সামনে গ্লাস ফ্রন্ট থাকছে এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক থাকছে প্লাস্টিকের। তো এই ফোনটা যদি সাইডের দিকে আসা যায়, তবে এখানে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটনটা দেখতে পারবো। এবং সিম কার্ড ট্রে থাকছে, যেখানে দুইটি ন্যানো সিম ইউজ করার সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে এখানে কোনো এসডি কার্ডের সুবিধা থাকছে না। আর এখানে হেডফোন জ্যাকটা থাকছে না, এবং টাইপ সির পোর্টটা যেটা আছে ওটা পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে ব্লাস্টার সহকারে S2 স্পিকারটা পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, ডিজাইন এবং বিল কোয়ালিটিটা ভালো আছে, কিন্তু এটা প্লাস্টিকের বদল যে গ্লাস দিত ভালোই তো। তো যাই হোক, কোনো কিছু বেশি দিলে একটু কম্প্রোমাইজ করতে হয়। তো আগে জানা যাক যে এটার মধ্যে আরও কী কী থাকছে। এই ফোনে যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, তবে ডিসপ্লেতে দেখতে পাবো একটি LTPO AMOLED ডিসপ্লে, যেটা কিনা 6.78 ইঞ্চির। আর এই ডিসপ্লেটাতে আপনি 140 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর তার সাথে 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকছে। আর এই ফোনটার মধ্যে আরও থাকছে 6000 নিটসের পিক ব্রাইটনেস এবং 1600 নিটসের HBM ব্রাইটনেস। তো 6000 তো এমনি নাম্বার গেম অতটা আসে না। তাই যাই হোক, এটার মধ্যে ব্রাইটনেস আমরা দেখছি যথেষ্ট পরিমাণ ভালো আছে, এবং ইনডোর বা আউটডোরে আর কোয়ালিটিটা আর হচ্ছে মানে ব্রাইটনেসটা আমরা অনেকটা দেখছি যে দেখার মতন ছিল। আর এই ফোনটার যদি আমরা রেজুলেশনের কথা বলি, তো ওখানে থাকছে 453 ডেন্সিটি, এবং তার সাথে এই ফোনের মধ্যে আনলকের জন্য থাকছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং তার সাথে আর বাকি যেসব সেন্সর আছে ওগুলো থাকছে, যেমন অ্যাক্সিলোমিটার, প্রক্সিমেট্রি, কম্পাস, সব থাকছে এই ফোনে। এই ফোনটার যে মূল আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে পারফরমেন্স। তো আমরা জানি যে পারফরমেন্স একটি ফোনগুলো কীরকম হয়, এর মূল জিনিসটাই হয় পারফরমেন্স দিয়ে। তো আমরা এখানে পেয়েছি 8 লাইটের চিপসেটটা, মানে Qualcomm Snapdragon 8 লাইট। তো আপনারা জানেন যে এই ফোনটার মধ্যে যে চিপসেটটা ইউজ করেছে এটা কতটা পাওয়ারফুল, এবং অনেক ফোনে আমরা দেখছি এর আগে যে 8 লাইট যুক্ত যে সব ফোনগুলো আসছে ওগুলোর পারফরমেন্সটা তো অনেক বেটার হয়, তার সাথে চিপসেটটা অনেক মানে হিট জেনারেট করে। তারই ধারাবাহিকতায় এটার মধ্যে যে কুলিং সিস্টেমটা ইউজ করছে, এটা হচ্ছে 3D ন্যাচারাল টাইপ কুলিং সিস্টেম। এই চিপসেটটার মধ্যে যে হিট ইস্যু হয় আর কি, তো এটার মধ্যে আমরা দেখছি যে ওইরকম কোনো ইস্যু না হতে, কারণ এটার মধ্যে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফোনটার কুলিং সিস্টেমটা এর হিটটাকে কুল করতে হেল্প করে। এটার মধ্যে আমরা তেমন একটা হিটিং ইস্যু পাইনি। আর আপনারা যদি গেমিং করেন, তবে এখানে আমরা দেখছি যে পাবজির মতন গেমগুলো 120তে লক করে রাখে আর কি, একটু একটু ফ্রেম রেট ড্রপ করে। তো ওটা কোনো বড় বিষয় না, 118-19-এর মতোই আসে তাও। তো আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গেমগুলো আছে যেগুলো প্রায় সব কয়টা 120 FPS পর্যন্ত সাপোর্ট করে। আর কিছু কিছু ব্যতিক্রম গেমস আছে যেগুলো আপনার 140 হার্জ পর্যন্ত যায়। তো 40 হার্জ তো এটা এখন আমাদের অতটা প্রয়োজন হয় না, তবুও আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই ফোনটার জিপিইউ সেকশনে থাকছে Adreno 830, এবং এই ফোনের অ্যান্ড্রয়েড সেকশন থাকছে Android 15 এবং Magic OS 15। আর এই ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 7 বছরের আপডেট দিবে। আর এই ফোনটা যদি আপনি কিনেন, তাহলে 7 বছর কোনো চিন্তাই করতে হবে না, অ্যান্ড্রয়েডের সকল আপডেট আপনি পেয়ে যাবেন Android 23 পর্যন্ত। এই ফোনটার স্টোরেজ ম্যানেজমেন্টে থাকছে UFS 4.1, এবং র্যামে থাকছে LPDDR5X আলট্রা যেটাকে বলে আর কি। তো এটা থাকায় আপনি বিভিন্ন ধরনের আরও অ্যাপসগুলোকে আরও স্মুথলি রান করতে পারেন, এবং কয়েকটা অ্যাপস একসাথে রান করতে কোনো প্রবলেম হবে না। তো পারফরমেন্স সেক্টরটা অনেকটাই বেটার থাকছে আমাদের কাছে, এটা আমরা অনায়াসে বলতে পারি যে এটা একটা গেমিং কিলার হয়ে যাচ্ছে আমাদের জন্য সবার। যাই হোক, এই ফোনটা যদি আপনারা কেউ নিতে চান মানে পারফরমেন্সের জন্য, তাহলে আমি অনায়াসে এই ফোনটা সাজেস্ট করতে পারি। তো আপনারা চাইলে নিতে পারেন। আর চলুন এবার কথা বলা যাক এই ফোনটার মূল ক্যামেরা বিষয় নিয়ে। তো ক্যামেরা সেক্টর ফোনগুলো আমরা দেখি একটু আলাদাই হয়, ওদের পারফরমেন্স সেক্টরটা অনেকটা ভালো হয় না। তো এটার কথাটা কিছুটা ভিন্ন, কারণ এটার মধ্যে আমরা যেরকম পারফরমেন্সটা পাচ্ছি, ক্যামেরাটা অত খারাপ না। আমরা অনেক ফোনে দেখছিলাম আগে যারা পারফরমেন্স দিয়ে গিয়ে ক্যামেরাটাকে একটু ডাউন করে দেয়। তো এটার ক্ষেত্রে কথাটা একদম ভিন্ন। এখানে যদি আমরা ক্যামেরা সেক্টরটা দেখি, তবে এখানে দেখতে পারবো Sony IMX 906 এর
ওএস যুক্ত ক্যামেরা একটা আছে, এটার মধ্যে ওআইএস আইওএস সব কিছুই থাকছে। আর 3টি ক্যামেরা থাকছে, একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর টেলিফোটো থাকছে 50 মেগাপিক্সেলের। মানে এখানে সবকটি ক্যামেরায় 50 মেগাপিক্সেল করে থাকছে। আর যদি সেলফিতে আসেন তবে এখানেও এটাও 50 মেগাপিক্সেল, মানে এটার সবগুলো 50-50-এর নিচে থাকছে না। তো বোথ ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 4K তে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর এখানে এইচডিআর সাপোর্টেড থাকায় এই ফোনটার ভিডিও কোয়ালিটিগুলো অনেকটাই ভালো আসে, আমরা দেখছি যেগুলো। এটার কিছু কিছু কালার সেক্টরগুলো একটু ডার্ক করে দেয়, মানে একবারে। আবার ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটা দেখা যায় স্মুথনেসের ভাইব আছে আর কি। আর আপনারা যদি এই ফোনটার ক্যামেরা সেক্টরটা দেখেন, যে আপনারা চাইলে অন্য কিছু ফোন আছে যেমন ভিভো X200 এর কম্পিটিটর আর কি, তবে ওখানে দেখা যায় যে ওই ক্যামেরাটা মানে এর চেয়ে একটু বেটার পারফর্ম করে। তো যাই হোক, ওটার পারফরমেন্সের দিকে দেখতে গেলে ওটার চেয়ে এটা অনেকটা এগিয়ে থাকবে। আর এই ফোনটার মধ্যে আমরা যদি লং টাইম ব্যাকআপের কথা বলা যায় তবে এটা নিয়ে আমাদের কোনো প্যারা খেতে হবে না, কারণ এখানে যে ব্যাটারিটা ইউজ করছে এটা একটা হিউজ লেভেলের ব্যাটারি এখন পর্যন্ত। কারণ সব কিছুই দিচ্ছে, ক্যামেরা, পারফরমেন্স, তার সাথে এর ব্যাটারিটাও থাকছে 7200 mAh এর সিলিকন কার্বনের, যেটা একটা হিউজ ব্যাটারি আমরা বলতে পারি, যেটা 90 ওয়াটের চার্জও সাপোর্ট করে। 120 ওয়াট দিলেও খারাপ ছিল না, কিন্তু 90 ওয়াটও খারাপ না, কারণ এত ম্যাসিভ একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি। আপনারা যদি এক্সট্রিম লেভেলে ইউজ করেন তবুও আমার মনে হয় না যেটা 8 ঘন্টার কম ব্যাকআপ দিবে। তো 8 ঘন্টার অধিকে অবশ্যই দেবে, কারণ এটার যে ব্যাটারি সেকশনটা আছে এটা অনেকটাই পাওয়ারফুল। আর চার্জিংয়ের কথা বলতে গেলে এটা বুঝতে পারছেন যে 90 ওয়াটের চার্জার দিয়ে আপনারা অনায়াসে 45 মিনিটের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো ব্যাটারি সেকশনটা নিয়ে আপনাকে কোনো প্যারা খেতে হবে না এবং ব্যাকআপটা অনেকটাই পেয়ে যাবেন। এবং আপনি যদি নর্মাল ইউজিং করেন তবে অনায়াসে আপনারা 3 দিন তো ব্যাকআপ পেয়েই যাবেন। আর এই ফোনটার সবকিছু ওভারঅল আমার কাছে বলতে গেলে একদম টপ নচ ছিল, আপনারা চাইলে নিতে পারেন। এবং প্রাইস সেকশনে আসলে আমরা এখানে দেখতে পারি যে এটার দামটাও অনেকটাই আছে, কিন্তু তুলনা করতে গেলে আগে যেগুলো আমরা ফ্ল্যাগশিপ ফোন বলতে বুঝতাম লাখ টাকার মতন, তো এটার দামটা অনেকটাই কম। আপনারা চাইলে এই ফোনটা যদি নিতে চান তবে এই ফোনটার দাম 70 থেকে 73-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আমি এর যে 16/512 GB যে ভেরিয়েন্ট আছে ওইটা একটু বেশি, মানে 80,000-এর কাছে। মানে এই ফোনটার দাম ছিল 79,000 টাকা, 999 টাকা। রিসেন্টলি আমি ওদের সাথে যোগাযোগ করে দামটা শুনছিলাম আর কি। তো আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন, আমি রেকমেন্ড করবো কিছুদিন যদি আরও একটু ওয়েট করেন তাহলে এর দামটা 65,000-এর কাছে যখন নামবে তখন এটা আপনাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। আর এই ফোনটা কালার সেক্টরে থাকছে 3টি কালার, ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড। স্টোরেজ টাইপে থাকছে, র্যামে থাকছে 16 এবং 12 জিবির ভেরিয়েন্ট, আর হচ্ছে স্টোরেজ থাকছে 256 থেকে 1 টিবি, কিন্তু আমরা বাংলাদেশে 512 জিবি যে ভেরিয়েন্ট আছে ওইটা পেয়ে যাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। তো এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।